বিবেকানন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 10। এখন চলুক পাশ্চাত্য আর প্রাচ্যের কথা। প্রথমে একটা তামাশা দেখো। ইউরোপীদের ঠাকুর যিশু উপদেশ করেছেন যে নির্বৈর হও। এক গালে চড় মারলে আরেক গাল পেতে দাও। কাজকর্ম বন্ধ করো, পোঁটলা পুঁটলি বেঁধে বসে থাকো। আমি এই আবার আসছি। দুনিয়াটা এই 2-4 দিনের মধ্যেই নাশ হয়ে যাবে। আর আমাদের ঠাকুর বলছেন মহা উৎসাহে সর্বদা কার্য করো, শত্রু নাশ করো, দুনিয়া ভোগ করো। কিন্তু উল্টা সমঝলি রাম হলো। ওরা ইউরোপীরা যিশুর কথাটি গ্রাহ্যের মধ্যেই আনলে না। সদা মহা রজগুণ, মহা কার্যশীল, মহা উৎসাহে দেশ দেশান্তরের ভোগ সুখ আকর্ষণ করে ভোগ করছে। আর আমরা কোণে বসে পোঁটলা পুঁটলি বেঁধে দিন রাত মরণের ভাবনা ভাবছি। নলিনী দলগত জল মতিতরলং তজ্জীবনমতিশয় চাপলম গাচ্ছি। আর জমের ভয়ে হাত পা পেটের মধ্যে সেঁধুচ্ছে। আর পোড়া জমও তাই বাগ পেয়েছে। দুনিয়ার রোগ আমাদের দেশে ঢুকেছে। গীতার উপদেশ শুনলে কে? না ইউরোপী। আর যীশুখ্রিস্টের ইচ্ছার ন্যায় কাজ করছে কে? না কৃষ্ণের বংশধরেরা। এ কথাটা বুঝতে হবে। মোক্ষমার্গ তো প্রথম বেদই উপদেশ করেছেন, তারপর বুদ্ধই বলো আর যিশুই বলো, সব ওইখান থেকেই তো যা কিছু গ্রহণ। আচ্ছা, তারা ছিলেন সন্ন্যাসী। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ। বেশ কথা, উত্তম কথা। তবে জোর করে দুনিয়া শুদ্ধকে ওই মোক্ষ মার্গে নিয়ে যাওয়ার চেষ্টা কেন? ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত কি হয়? যে মানুষটা মোক্ষ চায় না, পাবার উপযুক্ত নয়, তার জন্য বুদ্ধ বা যিশু কি উপদেশ করেছেন বলো? কিছুই নয়। হয় মোক্ষ পাবে বলো, নয় তুমি উচ্ছন্ন যাও। এই দুই কথা। মোক্ষ ছাড়া যে কিছু চেষ্টা করবে, সে আটঘাট তোমার বন্ধ। তুমি যে এই দুনিয়াটা একটু ভোগ করবে, তার কোনো রাস্তা নেই, বরং প্রতি পদে বাধা। কেবল বৈদিক ধর্মে এই চতুর্বর্গ সাধনের উপায় আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বুদ্ধ করলেন আমাদের সর্বনাশ, যিশু করলেন গ্রিস রোমের সর্বনাশ। তারপর ভাগ্যফলে ইউরোপীগুলো প্রোটেস্ট্যান্ট হয়ে যিশুর ধর্ম ঝেড়ে ফেলে দিলে। হাঁপ ছেড়ে বাঁচল। ভারতবর্ষে কুমারিল্য ফের কর্মমার্গ চালালেন। শঙ্কর আর রামানুজ চতুর্বর্গের সমন্বয় স্বরূপ সনাতন বৈদিক মত ফের প্রবর্তন করলেন। দেশটার বাঁচবার আবার উপায় হলো। তবে ভারতবর্ষে
30 ক্রোড় লোক, দেরি হচ্ছে। 30 ক্রোড় লোককে চেতানো কি একদিনে হয়? বৌদ্ধ ধর্মের আর বৈদিক ধর্মের উদ্দেশ্য এক, তবে বৌদ্ধ মতের উপায়টি ঠিক নয়। উপায় যদি ঠিক হতো তো আমাদের এ সর্বনাশ কেন হলো? কালেতে হয় বললে কি চলে? কাল কি কার্যকারণ সম্বন্ধ ছেড়ে কাজ করতে পারে? ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।